আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতবার আলোচনা করছিলাম সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের দক্ষতা সম্পর্কে। এখন এর পরের ধাপ আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশন মাধ্যম। ডেটা কমিউনিকেশন মাধ্যম সম্পর্কে আলোচনা করব। আলোচনা করবে কাকে বলে, যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। আমরা যখন ডেটা ট্রান্সমিশন সিস্টেম পড়েছিলাম সেখানে পড়ছিলাম আমরা উৎস থেকে কোথায় যাবে, মডেমে যাবে, মডেম থেকে মাধ্যম, মানে উৎস থেকে গন্তব্যে যেতে যেগুলো মাধ্যম প্রয়োজন হয় হলো মাধ্যম বিভিন্ন ধরনের চিহ্ন, মানে তার। আপনারা এগুলো বুঝবেন। যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। উৎস থেকে আমরা ডেটা ট্রান্সমিশন সিস্টেমের উপাদান কয়টি? 5টি ছিল। প্রথম ছিল উৎস এবং শেষটা ছিল 5 নম্বর ছিল গন্তব্য, মানে উৎস থেকে গন্তব্য যাতে যেগুলো মাধ্যম প্রয়োজন হবে ট্রান্সমিশন বা স্থানান্তরিত হয় সেটাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। আমরা এখন দেখব ডেটা কমিউনিকেশন কত প্রকার। 2 প্রকার। প্রথমটি হলো তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। আমরা তার মাধ্যম সম্পর্কে আলোচনা করব। তার মাধ্যম কে আবার 3 ভাগে ভাগ করা হয়। তার মাধ্যমকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করা হয়। আবার বলছি, ডেটা কমিউনিকেশন মাধ্যমকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। কি কি? তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। আর তার মাধ্যমকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল মানে মাধ্যম, মানে আমরা যখন মাধ্যম পড়েছিলাম সেখানে ছিল, মানে উদাহরণ আমরা বলছিলাম আগে আমরা পার্থক্য করে আসছি। কোএক্সিয়াল কেবল মানে তার মাধ্যমকে আবার 3 ভাগে ভাগ করে। একটা হলো কোএক্সিয়াল কেবল, 2 নাম্বার হলো টু স্টেট পেয়ার, 3 নাম্বার হলো ফাইবার অপটিক। আজকে আমরা আলোচনা কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল সম্পর্কে 2টা থেকে 3টা ক্লাস হতে পারে। আমরা আজকে সামান্য করে একটু কোএক্সিয়াল কেবল সম্পর্কে জানব। সেটা হলো মেন খাঁটিনটি হলো কোএক্সিয়াল কেবল। আমরা এখন দেখব কোএক্সিয়াল কেবলটা মূলত কি। কোএক্সিয়াল কেবল আমি যা বলে লিখতেছি সেগুলো আপনাদের প্রয়োজন। প্রথমে এটা হলো কোএক্সিয়াল কেবলের চিহ্ন, মানে একটা চিত্র, কোএক্সিয়াল কেবলের চিত্র এটা। কোএক্সিয়াল কেবল আমি যেরকম করে ইঙ্গিত দিব সবগুলো আপনাদের লাগবে। কোএক্সিয়াল কেবল কাকে বলে সেটার জন্য এটা এখানে দেখতে পাবেন। কোএক্সিয়াল কেবল আমরা যখন বাসা বাড়িতে ডিশ লাগাই, টিভিতে ল্যান্ডজনে ডিশ লাগাই, সেখানে এই কোএক্সিয়াল কেবলটা ব্যবহার করা হয়। প্রত্যেক বাসা বাড়িতে কিন্তু কোএক্সিয়াল কেবলটা রয়েছে। এখানে দেখেন কালো, এখানে দেখেন কেন্দ্র মানে মাঝখান, এখানে ফোলা, মানে এটা হলো ইনসুলেশন বলা হয়। ফোলা এখানে এটা হলো অ্যালুমিনিয়ামের কিছু আঁকা হলো ফেসানো কতগুলো তার অ্যালুমিনিয়ামের। তার এগুলো, আর এটা হলো মানে কালো জ্যাকেট, সেগুলো আপনারা এখন আমি ইঙ্গিত দিব সেখানে বুঝতে পারবেন। এখানে দেখেন এখানে অ্যালুমিনিয়াম কতগুলো, মানে অ্যালুমিনিয়াম বলতেছে এগুলো কিন্তু ইনসুলেশন। এটা হলো কেন্দ্র, মানে কেন্দ্র এটাকে কি বলা হয় আপনাদেরকে আমি বলবো। প্রথমে দেখেন এখানে এটা এবং এখানে কেন্দ্র, এটা ভিতরে এটাকে কি বলা হয় দেখি, তড়িৎ পরিবাহী। সেখানে কিন্তু বিদ্যুৎ থাকে, মানে তড়িতের সাথে বিদ্যুতের সাথে যদি সংযুক্ত থাকে তাহলে আপনাদের অবশ্যই এখানে তড়িৎ পাবেন। মানে এখানে বিদ্যুৎ থাকবে, এখানে এই ফিটাতে কেন্দ্র এটাতে, এবং এখানে কতগুলো আঁকাপাকা, মানে এখানেই বিদ্যুৎ পাবেন। এগুলো ধরলে বিদ্যুৎ আপনাদের
সেখানে সমসীম মানে তড়িৎ প্রবাহ হবে এখানে। এখানে দেখেন এটা হলো কালো আর এটা হলো মানে ফোলা সিস্টেম, এটা হলো ফোম মানে ফোলা, এটা ফোমের সিস্টেম। আর এটা হলো জ্যাকেট বলা হয় মানে কালো। সেখানে যদি আপনারা যদি ধরেন আপনারা টাচ করেন মানে কালোটাতে কিছু বিদ্যুৎ পরিবাহী থাকলে কিছু হবে না, মানে কোনো ধরনের বিদ্যুৎ হাতে লাগবে না। যদি এখানে এবং সংযোগ থাকলে এখানে এবং এখানে টাচ করলে মানে ধরলে আপনারা অবশ্যই বিদ্যুৎ প্রবাহ বুঝতে পারবেন। সেজন্য এটাকে বলে এটাকে এবং এটাকে কি বলা হয়, বিদ্যুৎ অপরিবাহী, তড়িৎ অপরিবাহী। সেজন্য আমি এখন এই দুটো সম্পর্কে জানতে পারলে আপনারা কোএক্সিয়াল কেবল সম্পর্কে বলতে পারবেন। হলো দুইটি তড়িৎ পরিবাহী ও দুইটি তড়িৎ অপরিবাহী স্তরের সাহায্যে গঠিত কেবলকে কোএক্সিয়াল কেবল বলা হয়। মানে দুইটি তড়িৎ পরিবাহী এবং দুইটি তড়িৎ অপরিবাহী স্তরের সাহায্যে গঠিত কেবলকে কি বলা হয়, কোএক্সিয়াল কেবল। কেন্দ্র দিয়ে, এই কেন্দ্র দিয়ে এটার সাথে এটা সম্পর্ক, কেন্দ্র দিয়ে থাকে একটি সলিড কপার তার। এখানে কিন্তু কেন্দ্র দেখা যায় এটা হলো তার এক ধরনের, এটা হলো সলিড কপার তার। কেন্দ্র দিয়ে থাকে একটি সলিড কপার তার, এটা হলো সলিড কপার তার। এখানে কিন্তু বিদ্যুৎ রয়েছে। এটা সম্পর্কে মানে আবার এখানে বোঝা কি বলছে, বাইরে প্লাস্টিকের জ্যাকেট দিয়ে ঢাকা থাকে, বাইরে প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে, এটা হলো জ্যাকেট। এটা প্লাস্টিকের জ্যাকেট, এটাতে ধরলে কিছু সমস্যা নেই, প্লাস্টিকের জ্যাকেট। এটার সাথে সম্পর্ক হিসেবে এটার সবচেয়ে ভিতরের স্তর সলিড কপারের তৈরি তারের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয়। বলছে সবচেয়ে ভিতরের স্তর, এটা হলো সবচেয়ে ভিতরের স্তর। সলিড কপার দিয়ে হচ্ছে সলিড কপার তৈরি, কপারের তৈরি, এটা হলো সলিড কপার। দেখেন সলিড কপারের তার, সলিড কপার, এটা হলো সলিড কপার তার। সলিড কপারের তৈরি তারের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয়। এইটার মাধ্যমে কিন্তু তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয়, এই তারটার মাধ্যমে কিন্তু সলিড কপার প্রবাহিত হয়। দুটি তড়িৎ পরিবাহী স্তর একই অক্ষ বরাবর তাকে একে তড়িৎ পরিবাহী বলে। আর যদি তড়িৎ অপরিবাহী বলে, দুটি তড়িৎ পরিবাহী স্তর একই অক্ষ বরাবর থাকে না, তাকে তড়িৎ অপরিবাহী বলে। সেজন্য তড়িৎ পরিবাহী হলো দুটি তড়িৎ পরিবাহী স্তর একই অক্ষ বরাবর থাকে বলে একে তড়িৎ পরিবাহী বলে। আর এটা হলো কি, ইনসুলেশন ফোমের চারপাশে নেট আকৃতি সাজানোকে এটা কি মূলত ইনসুলেশন ফোম। এটা হলো ফোম মানে মূলত কি ফোলা। ইনসুলেশন ফোমের চারপাশে নেট আকৃতি, এসে দেখেন চারপাশে নেট আকৃতি তার সাজানো, দেখেন এটা ওই ধরনের তার আর এটা এক ধরনের তার, সেজন্য তার মূলত তড়িৎ থাকে। সেজন্য এটা একটু তার, এটা একটু তার, সেজন্য বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এটা একটা জ্যাকেট মানে প্লাস্টিকের, আর এটা হলো ফোম। সেটা আপনারা বুঝতে পারলেন। এখন আগামী পর্বে এর পরের ধাপ নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।